আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা ভাইরা যে আমাদের যে বাংলাদেশি কর্মীরা বিশ্বের বিভিন্ন দেশে যায়, এই সময় অনেক সময় বাংলাদেশের যেমন কিছু নেগেটিভ মাইন্ডের অসাধু কিছু এজেন্সি আছে, ওনারা ভিসা নকল ঠকল করিয়া বিভিন্নই করিয়া করে এগুলা বিদেশের মাটিতে এই পাসপোর্ট হইলে দেখা যায় যে জাল, এগুলা নিয়ে বিভিন্ন সমস্যা হয়। ভিসা জালিয়াতি রোধে আলাদা আইন করার নির্দেশ প্রধান উপদেষ্টার। বিভিন্ন দেশের ভিসা জালিয়াতি রোধে আলাদা আইন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় এই নির্দেশ দেন তিনি। রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বৈঠকের বিষয়ে পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, বাংলাদেশের কৃত্রিম বুদ্ধিমত্তা এআই আসার পরে জালিয়াতি বেড়ে গেছে অনেককে। এটা একটা জালিয়াতির সমুদ্র বলা চলে। এত ব্যাপক হারে জালিয়াতি হচ্ছে, বাংলাদেশের সুনাম বিভিন্ন দেশে নষ্ট হচ্ছে। আমাদের দেশের একটা বড় জালিয়াতি চক্র অনেক মানুষকে ঠকাচ্ছে, ঠকিয়ে ভিসাও জালিয়াতি করছে। এর ফলে অনেক দেশে আমাদের নাগরিকরা হয়রানির শিকার হচ্ছে, তাদের ভিসা প্রসেস সমস্যা হচ্ছে। জালিয়াতিকে কিভাবে রোধ করা যায় সেই বিষয়ে আজকে প্রধান উপদেষ্টা সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন, যাতে এ বিষয়ে একটি আলাদা আইন করা হয়। প্রেস সচিব বলেন, খুব জরুরি ভিত্তিতে এই আইন করা হবে, যাতে বাংলাদেশে অনলাইনে বা এআই সফটওয়্যার ব্যবহার করে যারা জালিয়াতি করছে তাদের বিষয়ে সুস্পষ্ট শাস্তি থাকে। যত রকম ব্যবস্থা নেওয়া যায় সেগুলো যেন আইনে থাকে। তো প্রিয় দর্শক, আমরা এই নিয়মের সাধুবাদ জানাই। এটা করা উচিত তার কারণ বিদেশের বাড়িতে দেশের ভাবমূর্তি নষ্ট হবে, এটা আমরা কোনো মতেই চাই না। প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের যদি কোনো সুনির্দিষ্ট মন্তব্য থাকে করবেন এবং মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।